উস্তাদের মায়ের শেষ রাইতে একটা কথা প্রচলন আছে আমাদের সমাজে। আমরা যারা সাধারণ মানুষ, উচ্চ মহলে আছে কিনা জানি না জানি না, কিন্তু আমাদের জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলা, জয় শেখ হাসিনা, জয় শেখ হাসিনা। 6 মাসে এত কাহিল, আর তো দিন পইরা আছে। যাক গিয়া, এটা আমার সাবজেক্ট না। নির্বাচন, বিচার, সংস্কার। আসসালামু আলাইকুম। নির্বাচন, বিচার, সংস্কার, এই তিনটা নিয়ে এখন মাঠে দ্বন্দ্ব চলতেছে। 6 মাসের ফলাফল এইটুকি, আগে নির্বাচন না আগে সংস্কার না আগে বিচার, কোনটা? এই তিনটা জায়গায় এসে কিন্তু ঠেক দিছে। হ্যাঁ, আটকে গেছি আমরা 6 মাস পর। 27টা দলকে ডাকছিল, বাংলাদেশে 27টা দলই আছে নিবন্ধন করা, সবাইকে ডাকছে। ওনাদের মধ্যে থেকে সমস্ত বড় বড় নেতারা, 100 নেতা আসছে, সবাইকে নিয়ে সুন্দরভাবে বসছে এবং ইউনূস স্যার কিছু বক্তব্য রাখছে। কি বক্তব্য দেখেন, আমার সরকারের তরফ থেকে আমরা কিছু লিপিবদ্ধ করছি, কাগজে লিখছি, এবং এগুলো আমরা ছোট্ট আকারে একটা বই আকারে বাইর করছি। এটা আপনাদের কাছে দিলাম। এটার মধ্যে বিচারও আছে, সংস্কারও আছে, নির্বাচনও আছে, এবং আরো আছে কি জানেন? স্থানীয় নির্বাচন। ওই যে আমাদের মফস্বল শহরে গ্রামগঞ্জে চেয়ারম্যান, মেম্বার, কমিশনার, ওই যে নির্বাচন, ওই নির্বাচনও আছে। কোনটা আপনারা আগে চান, কোনটা পরে চান, সেটা আমাকে লিখিত দিতে হবে। হ্যাঁ, লিখিত দিতে হবে। কেন লিখিত চাইলো জানেন? আপনাদের মনে আছে, আপনাদের নিশ্চয়ই মনে আছে, কবির সাহেবের একটা ইন্টারভিউ ছিল না আমাদের ইউনূস সাহেবের সঙ্গে? তখন প্রশ্ন করছিল না যে আপনার সঙ্গে কেন মতের মিল পাই না রাজনৈতিক দলগুলার? তখন ইউনূস স্যার বলছিল, আমি তো তা জানি না, আমার সামনে এসে তো হ্যাঁ হ্যাঁ বলে, আবার বাইরে গিয়ে যদি না না বলে, আমার কি করার আছে? ওই কথা থেকে কিন্তু একটা চরিত্র ফুইটা উঠে বাংলাদেশের রাজনীতি দলগুলার, যারা হ্যাঁ হ্যাঁ করে আর না না করে বাইরে যায়। ওনার সামনে থাকলে একরকম কথা, বাইরে গেলে প্রেসের সামনে অন্যরকম কথা। কাদেরকে বুঝাইছে আপনারা বুঝানেন, যাদের সবকিছুতেই আপত্তি, সবকিছুতেই আপত্তি। ওই যে ছুপ্পু সাহেবরা সরাবে, আপত্তি। আপনার সংবিধান বদলাবে, আপত্তি। জুলাই আগস্টের ঘোষণাপত্র দিবে, আপত্তি। মানে যা কিছু করতে চান, এই যে স্থানীয় নির্বাচন করবেন, এটা তো আপত্তি। পুরা সবসময় আপত্তি, আপত্তি ছাড়া কোনো কিছুই না, হ্যাঁ বলে না। এই আপত্তিতে আপত্তিতে জানেন একটা সর্বনাশ হচ্ছে। গত 1 বছরের ইতিহাস ঘাটেন বা গত 6 মাসের ইতিহাস ঘাটেন, দেখবেন অনেক জনপ্রিয় দল মানুষের মন থেকে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে। আবার যাদেরকে আমরা দাড়ি টুপি নিয়ে সমালোচনা করতাম, যেমন জামাতে ইসলামের ডাক্তার শফিকুর রহমান, জামায়াতের আমির, উনি যেসব কথাবার্তা বলে মঞ্চে দাঁড়িয়ে বা প্রেসের সামনে, ওই কথাগুলোর মধ্যে দেখবেন লজিক আছে, যুক্তি আছে, যুক্তি দিয়ে বুঝায় বলে। আবার এদিকে দেখেন মির্জা ফখরুল সাহেব যাহা বলে সোজা সাজি বইলা দেয়, যুক্তি দাঁড় করায় না, যুক্তি দিতে চায় না। মানে যুক্তির জন্য আলাদা বসতে হবে ওনার সঙ্গে, প্রেসের সামনে যেটা বলে এটা ভাইরাল হয়ে যায়। আর এইসব কারণে যে একটু আগে বললাম, একটা দলের জনপ্রিয়তা আস্তে আস্তে কিন্তু হালকা হচ্ছে, কমতেছে কিনা আমি জানি না, হালকা হচ্ছে। আর যাদেরকে নিয়ে আমরা সমালোচনা করতাম, যেমন জামাতে ইসলাম, তাদের জনপ্রিয়তা বাড়তেছে, ডে বাই ডে বাড়তেছে। অনেক আমার সাথে একমত নাও হইতে পারবেন, কিন্তু এটাই সত্য। এই সত্য মাইনে নিতে হবে, কারণ জামাতে ইসলামের বক্তব্যের মধ্যে দেখবেন একটা সততা পাওয়া যায়, একটা ফিলোসফি পাওয়া যায়, একটা আধ্যাত্মিক লাইন পাওয়া যায়, যেটা চিন্তার খোরাক যোগায় মাথার মধ্যে। আর ওনাদের ব্যাড রিপোর্ট কি? হ্যাঁ, বলতে পারেন 86 সালে এই যে শেখ হাসিনার সাথে ওনারা রাজনীতি কইরা সংসদে গেছিল, তখন বোধহয় 10টা আসনও পাইছিল। আবার হ্যাঁ 86 সালে, আবার 96 আমরা দেখছি না হেজাব টেজাব পরা শেখ হাসিনাকে
এই যে উনাদেরই ছোঁয়া, জামাত ইসলামের ছোঁয়াই কিন্তু তখন হেজাব ওই যে হাতে তসবিনি ছিল, পরে আবার সম্পর্কটা ভাঙ্গা যায়, দূরে সরা যায়। এতে বোঝা যায় জামাত ক্ষমতা যাওয়ার চেষ্টা করছে, যে কোনো অ্যাঙ্গেল হোক চেষ্টা করছে, কিন্তু ওই জামাতের সাথে এই জামাতের এখন আর মিল পাবেন না। এখন ওনাদের কথাবার্তার মধ্যে চেঞ্জ আসছে, ইয়াং জেনারেশনের মনটা পড়তে পারতেছে, ওনারা পড়তে পারতেছে। যে পড়াটা পড়তে পারতেছে না ফখরুল সাহেব, হ্যাঁ আমি মনে করি ফখরুল সাহেবকে আরো সাবধান হইতে হবে, ওনার কথাবার্তায় আরো সাবধান হইতে হবে। কেন এই কথাটা বললাম, ওনাকে যখন জিজ্ঞেস করা হইল আওয়ামী লীগের ব্যাপারে, হ্যাঁ আওয়ামী লীগের ব্যাপারে, আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কি না, তখন ওনারা একটা জবাব দিলেন, মানে উনি, যে এটা জনগণের ব্যাপার, জনগণ সিদ্ধান্ত নিবে, আমরা তো কেউ না সিদ্ধান্ত নিবার, এবং সরকারও কেউ না, এটা জনগণ সিদ্ধান্ত নিবে। ভাই কোন জনগণের কথা বলতেছেন? গত 16-17 বছর যে জনগণ একটু কথা বলতে পারে নাই, মুখ খুলতে পারে নাই, হাত পা বান্ধা, আয়না ঘরের ভয়, জেল জরিমানার ভয়, ওই জনগণের কথা বলতেছেন। জনগণ তো ভয় পায় ভাই, হ্যাঁ আপনাদের ভয় পায়, আপনাকে হয়তো ভয় পায় না, কিন্তু আওয়ামী লীগকে তো ভয় পাইতো, তারাও তো রাজনীতি দল, তাদেরকে ভয় পাইছে। তো ওনারা চইলা যাওয়ার পর সেম একটা ভয় কাজ করতেছে জনগণের মনে। এখন কি জানেন, ওই যে ওনাদের অনেক দায়িত্ব আপনারা নিয়ে নিছেন, যেটা হয়তো বড় বড় নেতারা বা লন্ডন থেকে তারেক জিয়া খবর রাখে না। হ্যাঁ মনে করেন আমি আওয়ামী লীগ করতাম, এখন আমি দূরে সরে গেছি, কিন্তু আমার তো 4টা লাইসেন্স রয়ে গেছে। আমি ওই লাইসেন্স কি করছি, ওই লাইসেন্স আমি এখন দিয়ে দিছি এই যে যারা বর্তমানে ক্ষমতায় আছে বা ক্ষমতায় আসবে, হ্যাঁ ক্ষমতায় আসবে, যারা চাক্ষুষ বোঝা যাইতেছে, তাদের দলের কাছে আমরা দিয়ে দিছি যে ভাই তুই নে দুইটা, তুই নে দুইটা, আমার ঘর টপ দেখে রাখিস, আমি একটু কলকাতায় গেলাম, দিয়ে চলে গেছে তো, এবং কলকাতায় 6 টাকা পাইতেছে তো, ওই যে দিয়ে দিছে ভিতরে ভিতরে, ওইটা থেকে যা আয় হইতেছে এটার ভাগ বটরা চলতেছে, তো ওইখান থেকে আবার ফকির রোজ দিতেছে 20 টাকা 50 টাকা, হ্যাঁ না দিলে তো জনপ্রিয়তা কমা যাবে, দিতেছে। এটা আমরা দেখতেছি। তো ওই দেখা থেকে মানুষের মনের মধ্যে একটা ভয় আসছে, ওই ভয়টা তো দূর করতে হইব। আপনি ওই জনগণের কাছে ছাইরা দেন, জনগণ কি করতে পারতেছে, এখন কিছু করতে পারতেছে। আর জনগণ এইটাও জানে, যারা ক্ষমতায় থাকে তাদের সঙ্গে পুলিশ থাকে, প্রশাসন থাকে, আইন কানুন থাকে, তখন না জনগণ না বোবা হয়ে যায়, চুতিয়া হয়ে যায়, চদু হয়ে যায়। এই জনগণের 2 পয়সার মূল্য নাই। ওই যে সংবিধানে লেখা আছে জনগণ সব কিছুর উৎস, আমরা উৎস না, কচু, ঘোড়ার ডিম, কারো 2 পয়সার দাম নাই। তাই জনগণের উপরে ছাড়বেন না। হ্যাঁ কোন জনগণের উপরে ছাড়বেন? এই যে বর্তমান যে জনগণ আছে গত 6 মাস, দেখেন না আমার মতো লোক কত জোরে চিৎকার করে কথা বলে, সবাই যা ইচ্ছা তাই বলতে পারতেছে। এরকম সরকার যদি গঠন করতে পারেন তখন জনগণ বলতে পারবে, তখন জনগণ বলতে পারবে। কিন্তু আপনারা তো এই সুযোগটা রাখবেন না, কেউ ক্ষমতায় আইসা রাখবেন না, কেউ কথা রাখেন না। হ্যাঁ কার কি রূপ, কার কি চরিত্র আমরা খুব তাড়াতাড়ি ভুলা যাই, জুলাই আগস্টই ভুলে গেছি। আর এই যে গত 50 বছরের ইতিহাস কে মনে রাখবে? আর ওই মনে রাখার জন্যই ওস্তাদ শেষ রাইতের খেলাটা খেলা দিছে। ওনারা 6 মাসে যা কিছু লিপিবদ্ধ করছে, ওনারা কি কি করতে চায়, মনে করেন নির্বাচনের ব্যাপারে ধরেন এই 50টা ইস্যু আছে, এই 50টা ইস্যুর মধ্যে আপনি কি একমত? যদি একমত না হন 50টার মধ্যে কোনটার একমত না, আপনি লিখিত দেন। সব দলের বলছে যে হ্যাঁ আপনি লিখিত দেন, অথবা আপনার যদি কোনো নতুন পরামর্শ থাকে সেটাও লিখিতে দিতে হবে। হ্যাঁ লিখিত দিতে হবে, মুখের কথা আর চলবে না। কারণ ওই যে ইন্টারভিউতে সামনে হ্যাঁ পিছনে না, সে সুযোগ আর রাখলো না। আবার দেখেন এখানে একটা বিচারের ব্যাপারে, যে এই যে আমি 100টা ঘটনা তুলে ধরলাম, এই 100টা ঘটনার সাথে আপনি কি একমত? একমত না হইলে না লেখা দেন। হ্যাঁ না লেখা দেন যে আমি বিচার চাই না। এই যে আওয়ামী লীগ এখন নির্বাচন করবে কিনা, আপনি নিচে লেখা দেন যে হ্যাঁ নির্বাচন করবে, আর না হইলে না লেখা দেন। আপনারা যখন বলেন যে জনগণই সবকিছুর উৎস, জনগণই মতামত দিব, আমি সেই জনগণের কাছে আপনাদের এই রিপোর্টগুলো প্রকাশ করব। শুধু প্রকাশ করব না, ওয়েবসাইটে দিব, আন্তর্জাতিক পত্র পত্রিকায় দিয়ে দিব, এবং জাদুঘরেও দেওয়ালে লেখা রাখবো যে
এই দল আওয়ামী লীগের বিচার চাইছে, এই দল চাই নাই, এই দল সংস্কার চাইছে, এই দল চাই নাই, এই দল নির্বাচন চাইছে, এই দল চাই নাই। সব কিছু আমি লেখা আপনারা যা চান সেটা দিয়ে যাব। আর তখন ওই দেওয়ালের লিখন ওই যেগুলা সোশ্যাল মিডিয়াতে প্রকাশ পাবে, তখন যদি ওগুলা আমরা গ্রহণ করি, আম পাবলিক বলি যে না আমরা এটা চাই, কি চাই, আমরা বিচার চাই, সংস্কার চাই, তারপরে নির্বাচন চাই, এবং নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচন চাই। আমরা জনগণ যদি আওয়াজ তুলি, আর আমরাই তো এই দেশের সর্বশক্তি, আপনারা লেখা রাখছেন সংবিধানে, তখন কি হবে? হ্যাঁ, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার সেই সুযোগ করে দিতেছে। আপনারা জনগণ রেডি হন, রেডি হন। কে কি লিখলো, আওয়ামী লীগ কি লিখলো, বিএনপি কি লিখলো, জামাত কি লিখলো, না আওয়ামী লীগ তো নাই, আওয়ামী লীগের ব্যাপারও এই যে সিদ্ধান্ত নিতে বলছে যে আওয়ামী লীগকে চান কি না সেটাও লেখা দেন, নির্বাচন চান না কি চান সমস্ত কিছু লিখিত দেন। আপনাদের ওই হাতের লেখাগুলাই, কোনো ফটোস্টেট কপি না, কিন্তু ওই হাতের লেখাগুলাই ওয়েবসাইটে প্রকাশ পাবে, আমাদের ঘরে ঘরে পৌঁছায় দিবে, এবং জাদুঘরের দেওয়ালও লেখা রাখবে। ফাঁসলেন তো, দেখছেন বুদ্ধির খেলা কেমনে ফাঁসাইতে হয়, কেমনে আটকাইতে হয়। একেই বলে ওস্তাদের মায়ের শেষ রাইতে, হ্যাঁ ঠিক জায়গা মতো খেলা দিছে। আসলে তো উপায় নাই, হ্যাঁ খেলোয়াড়ের সাথে খেলতে হবে, খেলোয়াড়ের সাথে খেলতে হয়। উনি কি ইনাদের কাছে হার মাইনা চলে যাওয়ার মানুষ? একদম না, উনি ইমানদার মানুষ, উনি একজন খাঁটি মুসলমান। উনি জবান দিছেন, আমাদের সাধারণ জনগণকে জবান দিছে যে আমি দেশটা গইরা দিমু। এখন উনি যদি কারো কথায় অভিমানে বা রাগ কইরা চইলা যায়, এটা আমরা মাইনা নিব না। আর আমি মনে করি কোনো শক্তি নাই ওনাকে ওই যে গান পয়েন্টে সরাই দিবে, এরকম কোনো শক্তি নাই। কারণ কি জানেন, ওই যে ডিপ স্টেট আমেরিকা যে প্রশ্ন করছিল না, ওই যে মোদিজির সাংবাদিক প্রশ্ন করছিল না, ডোনাল্ড ট্রাম্প এড়ায় গেল, সেই ডিপ স্টেট কিন্তু আমাদের সঙ্গে আছে। এটা নিয়েও কথা হবে ইন ফিউচারে। হ্যাঁ আমাদের সঙ্গে আছে, বড় বড় দেশদেরই ডিপ স্টেট থাকে, কিন্তু আমাদের মতো এই যে সাধারণ দেশে ডিপ স্টেট থাকে না। এটা নিয়ে অনেক আলোচনা আছে, আপনারা কেউ কোনো কিছু চিন্তা করবেন না। ডক্টর ইউনূস স্যারের সাথে খেলা কেউ পারবে না। আমাদের জয় হবেই, সততার জয় হবেই, ইমানদার মানুষের জয় হবেই। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার একজন ইমানদার মানুষ, উনি যা কথা দিচ্ছেন সেটা রাখবেই। নির্বাচন কবে হবে না হবে সেটা আমরা জনগণ সিদ্ধান্ত নিব। আপনারা কে? সবার জন্য সবাই দোয়া করবেন, শক্ত থাকবেন ভাই, শক্ত থাকবেন, উপরে আল্লাহ আছে। আল্লাহ হাফেজ।